হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিতে চাও, আমি তোমাদের এর আগেই বলেছিলাম যে দেখো 2025-এর এক্সামটা এটা সামহাউ ডিলে হয়েছে, কিন্তু 2026-এও যে এটা পরীক্ষা দেরিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। সেই কারণেই কিন্তু এখন আমাদের হাতে সময় অনেক কমে গেছে। আমাদের ব্যক্তিগত মতে আমরা দীর্ঘদিন ধরে যেহেতু জেকা পড়াচ্ছি, এবং এখন বর্তমানে জেকার যে কম্পিউটার সায়েন্স বেস সিলেবাসটা হয়েছে, এই যে সিলেবাস, এই সিলেবাসে প্রায় 10টা সাবজেক্ট আছে। সেই জন্য কমপক্ষে 1 বছর সময় দেওয়াটা দরকার, এবং সেই 1 বছর প্রিপারেশান মানে নিতে হবে, এটা অনেকেই কিন্তু মানতে চায় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যেহেতু টিচার, আমরা পড়াচ্ছি, তো সেক্ষেত্রে আমরা বরাবর সেটাই বলে আসছি যে এখানে কিন্তু তোমাদের একটা মানে সময় দিতে হবে, এবং সেই সময়টা কমপক্ষে মিনিমাম 1 বছর হলে খুব ভালো হয়। প্রথম কথা হলো, জেকা সম্বন্ধে এখন মানে আমরা দুরকম স্টুডেন্ট দেখতে পাচ্ছি। একজন স্টুডেন্ট সিরিয়াস, সেটা সংখ্যা খুবই 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 কম। আরেকজন মানে আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট, তারা হচ্ছে খুব ক্যাজুয়াল, মানে জেকা জেকা এক্সামটা নিয়ে তাদের মানে লেস ইম্পর্টেন্ট, লেস বদার। তারা হয়তো তারা পরীক্ষাটা দেবে, কারণ এমসিএ পড়তে গেলে জেকা এক্সাম দিতেই হবে, ম্যান্ডেটারি। নাহলে কাউন্সিলিং মারফতই তো অ্যাডমিশন হবে, নাহলে তো অ্যাডমিশনই হবে না। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে তারা পরীক্ষাটা নিয়ে, তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, সবাই না, তারা মানে তাদের কাছে ইম্পর্টেন্সটা কম। মানে কি, তারা প্রাইভেট কলেজে, যে কোনো একটা কলেজে চান্স পাওয়া নিয়ে তাদের কথা, পরীক্ষায় বসা নিয়ে কথা, ফিস দিয়ে পরীক্ষায় বসে গেলাম, প্রিপারেশান ওই টুকটাক একটু করলাম, আর যা হোক একটা র্যাঙ্ক হলেই হলো, সেটা 800 900 1000 যাই হোক, একটা র্যাঙ্ক হলেই হলো। র্যাঙ্ক হলেই আমি কাউন্সিলিংয়ে বসে যাব, তারপর আমি কলেজে চান্স, যে কোনো একটা কলেজে আমার চান্স হলেই হলো। আর এক ধরনের স্টুডেন্ট আছে, তারা সত্যিকারেরই মানে তাদের হয়তো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং নয়, তো সেক্ষেত্রে তাদের পক্ষে তো হয়তো হতেই পারে প্রাইভেট কলেজ অ্যাফোর্ড তারা করতে পারবে না। কিন্তু এটাও পাশাপাশি ঠিক যে তুমি মানে তোমাকে এটা মানে আমরা গ্যারেন্টি দিতে পারবো না, বা কারোর কোনো কোনো টিচারের পক্ষেই গ্যারেন্টি দেওয়া সম্ভব না যে তুমি আমাদের কাছে পড়লে তুমি যাদবপুর কল্যাণী সিইউতে তুমি চান্স পেয়ে যাবে। কারণ গভর্নমেন্ট কলেজের আন্ডারে চান্স পাওয়া অত সোজা না। এখানে মানে 1 থেকে 100-র ভেতরে র্যাঙ্ক করতে গেলে একটা আলাদা লেভেলের হতে হবে, সেটা একটা মেরিটের ওপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সবার আইকিউ লেভেল সমান নয়, কিন্তু কিন্তু চেষ্টাটা সবাইকে করতে হবে। তো সেটা এবার আমাদের অনেক রেপুটেড কিছু কিছু প্রাইভেট কলেজ আছে, যারা কিন্তু জেকার থ্রু দিয়েই একমাত্র অ্যাডমিশনটা নেয়, আদারওয়াইজ কিন্তু তারা অ্যাডমিশন নেবে না। তো সেখানে চান্স পেতে গেলে কিন্তু তোমাকে ভালো র্যাঙ্ক, ভালো স্কোর করতে হবে। তো এটা একটা ব্যাপার হলো। এখন ব্যাপারটা হচ্ছে, এখন তাহলে কি করব, কি করণীয়টা কি? করণীয় হচ্ছে যে এখন যেটুকু সময় আছে এইটুকু সময় তোমাদেরকে পড়তে হবে। আর না পড়ে কখনো জেকাতে ভালো র্যাঙ্ক করা যায় না। যে মনে করছে যে না ভাই একটু হলেও আমাকে একটা স্ট্যান্ডার্ড র্যাঙ্ক করতে হবে, তাকে কিন্তু পড়তে হবে, কেননা এই পরীক্ষাটায় একটা পার্ট নেগেটিভ মার্কিং আছে। তো সেই কারণে এখানে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, এবং এখানে সাবজেক্টগুলো খুব মানে আমাদের কনসেপ্ট বেসড, এবং রীতিমতো বাড়িতে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে কিন্তু হবে না। এবং আমরাও কিন্তু ইনস্টিটিউটে রেগুলার পরীক্ষা নিই, পরীক্ষা নিলে মানে ক্লাস টেস্ট আমরা অনলাইনেই নেই, সেটা না দিতে পারলে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। এবং এই পরীক্ষাটা দিলে কিন্তু তোমার যে জায়গাগুলোতে ভুল হচ্ছে, যে জায়গাগুলোতে নাম্বার কমে যাচ্ছে, সেই জায়গাগুলো আমরা কি করতে পারবো, আমরা ধরতে পারবো, সর্ট আউট করতে পারবো। তো সেটাকে আমরা আবার কি করতে পারবো, আরও আপগ্রেড করতে পারবো, কোথায় কোথায় তোমাদের ল্যাকিং আছে, তো সেই জায়গাগুলো আমরা আবার রিভাইজ করব। আর আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করেই পড়াই কিন্তু। এবার আমাদের এখানে দেখো একটা সুবিধা হলো যে এখানে মাসে মাসে আমরা মানে মান্থলি ফিস সিস্টেমে পড়াই স্টুডেন্টরা। এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে তারা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর এখানে কোনো লামসাম টাকা মানে 20,000 25,000 30,000 টাকা এখানে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করতে হয় না। এবং এখানে আমাদের খুব ছোট ছোট ব্যাচে আমাদের ক্লাস করানো হয়, এবং যারা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করছে সেটা নট রিফান্ডেবল। দেখো, ছোট ছোট ব্যাচে ক্লাস হয় মানে এখানে প্রত্যেকের কিন্তু মানে টিচারের সাথে কমিউনিকেশনটা ইন্ডিভিজুয়াল হয়, এবং সেটা বেটার হয়। আর অনলাইন ফেসিলিটি যেহেতু আছে, এখানে তুমি কলকাতার বাইরে থেকেও তুমি ক্লাস করে নিতে পারবে, তো সেটা একটা সুবিধা আছে।
আর আমরা এখানে বিভিন্ন নোটসপত্রও প্রোভাইড করি এবং আমাদের এখানে অনলাইন ক্লাস টেস্টেরও ব্যবস্থা রয়েছে। তো আমি বলবো যেটুকু সময় আছে এটুকুনি সময় তোমরা ভালোভাবে কাজে লাগাও। এবং আমি একটা জিনিস দেখেছি, মানে স্টুডেন্টের এনকোয়ারি যেগুলো আসে সেখান থেকেই আমরা কথা শুনে যেটা বুঝতে পেরেছি যে এখন দেখা যাচ্ছে কিছু কিছু, সবাই না, কিছু কিছু স্টুডেন্ট যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড, মানে ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, এরাও কিন্তু গাফিলতি করছে। মানে এরাও জেকা এক্সামটাকে কিন্তু খুব ইজি ভাবছে, অথচ এরা কিন্তু কোনো সাবজেক্টই জানে না। একমাত্র সি প্রোগ্রামিং ছাড়া এরা ভালোভাবে অপারেটিং সিস্টেম বলো, নেটওয়ার্কিং বলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো, মেশিন লার্নিং বলো, এগুলো কিন্তু ভালোভাবে তারা পড়েনি। তো সেক্ষেত্রে এরা যদি সিরিয়াস না হয় তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।